আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমরা আইসিটি বইয়ের ইন্টারের বা এইচএসসির আইসিটি বইয়ের যে সিস্টেম প্রকাশনীর ধারাবাহিকতার আমরা সমীকরণগুলো করতেছি, তার আজকে 20 নম্বর অঙ্কটা সমাধান করব। তো এখানে 20 নম্বর যে সিস্টেম বইয়ের অঙ্কগুলো আছে, অঙ্কটা আছে সেটা হলো এরকম। তবে একটা কথা বলে রাখি, যারা আগের ভিডিওগুলো না দেখছেন কিংবা পারেন বা সূত্রগুলা পারেন না, এরকম যদি না হয় তাহলে ইনশাল্লাহ আপনার কাছে সহজ মনে হবে। আপনি যদি সূত্রগুলা পারেন, ইনশাল্লাহ আপনার কাছে কোনো জটিলতাই মনে হবে না। শুধু ধারাবাহিকভাবে দেখে যান, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এখানে আমরা প্রথমে জানি সূত্র, সরলীকরণের প্রথমে দিতে হয় সূত্র। সূত্র কখন বুঝি? হলনট। আর হলনট তো এই জায়গায় আছে, এই অঙ্কে উপরেও আছে। তাহলে মনে আছে কোন জায়গায় ফেলতে হবে? হ্যাঁ, সবার উপরেরটা নিয়ে প্রথমে। তাহলে এই অংশকে যদি আমরা এ ধরি, প্লাস এই ব্র্যাকেটের অংশকে বি, তার উপরে হলনট। তাহলে আমরা সূত্র কি জানি? এ প্লাস বি হলনট ইকুয়াল কি হয়? ডি মর্গানের সূত্র অনুযায়ী এ নট ইন্টু বি নট, অর্থাৎ প্লাসের জায়গায় গুণ হবে, নট দুইটা আলাদা হয়ে যাবে। তো প্রথমে তাহলে এই অংশটা লিখি, এ প্লাস বি নট হোল নট, প্লাসটা গুণ হয়ে গেল, এখানে বি প্লাস সি নট রইল। এখন এই নটটা এইটুকুর উপরে এইটুকুর উপরে, যেহেতু গুণ অক্ষর তাই আমরা এখানে ব্রেকেট দিয়ে দিলাম সুবিধার জন্য নিজেদের। তাইলে আমরা জানি এখানে সূত্র কি হয়? এ ডাবল নট ইকুয়াল কি হয়? এ, অর্থাৎ ডাবল নট থাকা না থাকা একই কথা। সেই জায়গা থেকে আমরা ডাবল নট হয়ে দিলে থাকে এ নট প্লাস বি। এখানে কি থাকে? সূত্র অনুযায়ী আমরা যদি এখানে কাজ করি, এই যে এই সূত্রটাই, এ প্লাস বি হোল নট, তাহলে এ নট ইন্টু বি নট। তো এখানে তাহলে কি হবে? এ প্লাস বি ধরা যাবে না? ধরা যাবে। তাহলে এখানে হবে কি? বি নট ইন্টু সি নট ছিল আরেকটা এই সূত্রে, প্লাসটা গুণ হইল, নটটা এখানে একটা ছিল আরেকটা সূত্রের। এখানে তাহলে কি হয়? এ নট প্লাস বি একবার, এখানে যদি আমরা এই যে এটা ফেলি সূত্রটা, যে ডাবল নট সমানে, তাহলে এখানে কি দাঁড়াবে? বি নট সি, ডাবল নট উঠাই দিলাম। তাহলে এই অংশের সাথে যদি এটা আমরা গুণ দিই, যেহেতু আমাদের সূত্র নাই, তাই আমরা দ্বিতীয় নাম্বার কি খেয়াল করি? যেহেতু কোনো সূত্র নাই এখন বর্তমান লাইনে, তাই আমরা দেখব কি গুণ যায় কিনা। তো গুণ কি? এই যে ব্র্যাকেটের অংশ গুণ যায়। তো আমরা যদি সাজায় লিখি এ নট ইন্টু বি নট সি প্লাস, এখানে যদি লিখি বি ইন্টু বি নট সি, আমরা জানি এ ইন্টু এ নট ইকুয়াল কি হয়? 0। তাহলে এখানে এ নট বি সি কোনো কিছু মাঝখানে নাই, মানে গুণ। তাহলে এই যে এখানে বি বি নট সমান হবে কি? 0 ইন্টু সি। এরপরে এ নট বি নট সি প্লাস, আমরা জানি এ ইন্টু 0 সমান হয় 0, অর্থাৎ শূন্য যদি কোনো কিছুর সাথে গুণ আকারে থাকে তাহলে শূন্য হয়, তাহলে 0 ইন্টু সি সমান কি হবে? 0। এরপরে আমরা জানি এ প্লাস 0 সমান হয় এ, অর্থাৎ শূন্যর কোনো ভ্যালু নাই, তাহলে এখানে হবে এ নট বি নট সি। তো যাই হোক, এই লাইনে যেহেতু আর কোনো সূত্র নাই, গুণ নাই, কমন নাই, তাই এই লাইনে হবে উত্তর। তো এই ছিল আমাদের এই ধারাবাহিকতার 20 নাম্বার। এরপরে 21 নাম্বারের জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।